ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর গাজা শহর দখলের পরিকল্পনা মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পরই এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে। এমন সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন তারা। গাজার সামরিক নিয়ন্ত্রণ চান নেতানিয়াহু। এমন তথ্য সামনে আসতেই ফিলিস্তিনিদের মধ্যে প্রকাশ পেয়েছে ভয়, আতঙ্ক আর হতাশা। মাহমুদ আল কুরাশলি পূর্ব গাজার একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি বলেন, বিধ্বস্ত গাজা দখলের অবশিষ্ট কিছুই নেই। আসলে গাজা দখলের মতো কিছুই অবশিষ্ট নেই। আমরা প্রতিনিয়ত মারা যাচ্ছি। পুরো গাজা শহরই এখন পশ্চিম পাশে চাপা পড়েছে। এইটুকুই অবশিষ্ট আছে। রায়েত আবু মোহাম্মদ বাস্তুচ্যুত হয়ে 5 মাস ধরে বাস করছেন অস্থায়ী তাঁবুতে। জানান, আইডিএফ হামাসকে নিধনের নামে নারী, শিশু ও বেসামরিক মানুষকে হত্যা করছে। আরেক বাসিন্দা ইসমাইল আল শাউইশ প্রার্থনা করেন সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার। বেঁচে থাকার কোনো উপায় নেই, জীবনের কোনো লক্ষ্য নেই, এখানে মৌলিক চাহিদার কোনো অস্তিত্ব নেই। পরিস্থিতি এতটাই খারাপ, আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন সিদ্ধান্ত বাস্তবায়ন না করা হয়। অঞ্চলটিতে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে আমরা যেন যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাই। এদিকে ইসরায়েলিরাও এই সিদ্ধান্তকে হামাসের কাছে থাকা জিম্মিদের জন্য হুমকি হিসেবে দেখছেন। এই মুহূর্তে এটি একটি ভুল সিদ্ধান্ত। এতে সকল জিম্মিদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে। আগে সকলকে ফিরিয়ে আনতে হবে, এরপরই গাজার দখলে এগিয়ে যাওয়া উচিত। আমাদের অবশ্যই হামাসকে নির্মূল করতে হবে, কিন্তু এখনই না। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে হতাশার কথা জানান অনেকে। সেই সঙ্গে ইসরায়েলি সেনাদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।